গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তার কারণ হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সেই রাত 2টো নাগাদ থেকে বৃষ্টি হচ্ছে। অঝোর ধারায় বৃষ্টি বন্ধুরা, অঝোর ধারায় বৃষ্টি। আর অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। তো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন বাজে 7টা, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর ভালো লাগছে বৃষ্টি, কিন্তু খুব বেশি হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর এই বৃষ্টিতে কি মনে হয় বলো তো, কিছু মানে ঝাল ঝাল জিনিস খেতে, মানে পকোড়া টাইপের কিছু খেতে, ভাজাভুজি জিনিস খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু ভাজাভুজি খাওয়া তোমাদের শরীরের পক্ষে ভালো নয়। তো তার জন্য আজকে কি রান্নাবান্না হয় চলো দেখি। আমি ফ্রেশ হয়ে নিয়ে রান্নাবান্না করব, তোমাদের সাথে সবই শেয়ার করব। আর কালকে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি, শরীরও ভালো ছিল না বলে ভিডিও দিতে পারিনি। তো চলো, এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, ছাড়বো না। কি রান্না করা যায় দেখি। আর বৃষ্টি অঝোর ধারা, রাত্রি 2:30টার সময় উঠে দেখি অঝোর ধারা, যেন ঝড় চলছে। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে জমিগুলো যদি বেরিয়ে তোমাদের দেখাতে পারতাম, দেখতে পুরো জমিগুলো সব জলে ডুবে গেছে। জমিগুলো পুরো জলে ডুবে গেছে, জল থই থই করছে পুরো জমি। আর পুকুর জল ভর্তি হয়ে গেছে, এমনটা হয়েছে। চলো যাই, রান্নাবান্না করি, সবই শেয়ার করব। চলো, আজকে তো খিচুড়ি খাওয়ার দিন, খিচুড়ি করব না। আজকে করব শুক্তো। শুক্তোর সব আনাজ এনেছে, শুক্তো আলু ভাজা হবে, অন্য কিছু হবে না। রাত্রে পনির টনির হবে রুটির সাথে, তার জন্য। তো যাই হোক, এই হবে রান্নাবান্না। শুক্তোর সব সবজি কেটে নিয়েছি। চলো শুক্তোটা চাপিয়ে দিই। আমাদের ঘরে শুক্তোটা, যারা আমার ভিডিও দেখো তারা দেখবে, শুক্তো আমাদের প্রায়ই হয়। কারণ আমাদের ঘরে শুক্তো খেতে সবাই খুব খুব ভালোবাসে, তার জন্য এটা হয় শুক্তো। আর খেতে ভালোবাসে বলে আমি করি। আর আসল কথা, আমিও খুব ভালোবাসি, তার জন্যই হয় শুক্তোটা। চলো রান্নাটা করে নিই। শুক্তো রান্না করতে ঝামেলা আছে, রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের দাদা ভাত খাবে। সকালবেলা একটু তাড়াতাড়ি থাকে রান্নার সময়, একটু তাড়াতাড়ি থাকে। সকালের কাজগুলো একটু তাড়াতাড়িতেই হয়। যেন ভালো লাগছে না, কেমন লাগছে বন্ধুরা জানো। আর আমরা শুক্তোটা ভীষণ মিষ্টি মিষ্টি জিনিস তো, ভীষণ ভালোবাসে। আর মিষ্টি মিষ্টি একটু চিনি দিতে হয় শুক্তোতে, যারা করো তারা জানো। একটু মিষ্টি মিষ্টি না করলে শুক্তোটা খেতে ভালো লাগে না। তো তার জন্য এই শুক্তোটাই ভালো করে রান্না করলে আমাদের ঘরে আর কেউ কিচ্ছু চাইবে না, এই শুক্তোতেই ভাত খেয়ে নেবে, জানো তো বন্ধুরা। এই শুক্তো এত ভালোবাসে সবাই। আর ঘি তো অবশ্যই দিতে হবে, ঘি না দিলে শুক্তো মানায় না, আর ভালোও লাগবে না। আর একটু আলু ভাজাও একটু চাপিয়ে দিলাম, আলু কেটে সেটা একটু আলু ভাজা চাপিয়ে দিই। এই যে আলু ভাজা হচ্ছে। আর বৃষ্টি বাইরে,
চলো তোমাদের দাদার ভাত দেব। আর ভাতটা গরম তো, তাই ঠান্ডা করতে দিয়েছি। কি রান্না করেছি দেখিয়ে নিই। এই যে শুক্তো হয়েছে, ভাত আর হয়েছে শুক্তো। তোমরা তো দেখলেই আমি রান্না করছিলাম এই শুক্তো। আর হয়েছে পোস্ত আলু ভাজা। পোস্ত আলু ভাজা আমার ছেলে খুব ভালোবাসে, তার জন্যই করেছি, সবাইয়েরই হবে। আর চলো ভাত দিয়ে দিই, দিয়ে আর অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। ভাত, শুক্তো আর আলু ভাজা। বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার আর নাম করে না। বৃষ্টি ভালো লাগে, একভাবে বৃষ্টি ভালো লাগে না। একটু রোদ নেই, কিচ্ছু নেই। বৃষ্টি যেন জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। আমাদের এখানে উঁচু, তাই কিন্তু নিচু জায়গা বন্যা হয়ে যাবে। কাল রাত্রে যে পরিমাণের বৃষ্টিটা হয়েছে, 1 ঘন্টাও রোদ দিলে অনেক কাজ হয়, সেই রোদটাও দেয়নি, কন্টিনিউয়াস বৃষ্টি। বৃষ্টির আর শেষ নেই। বর্ষাকাল বৃষ্টি তো হবে, কিন্তু থেকে থেকে হয়, এই একভাবে হয়ে যাচ্ছে। চলো কী আর করবো, বৃষ্টি হোক যাই হোক, কাজ করে যেতে হবে। সবই পেটের জন্যই সব কিছু করা। তাই সবসময় আমরা পেটের জন্যই এত কিছু করে যেতে হবে। কি বলবো, জীবন অতিষ্ঠ হয়ে গেল এই বৃষ্টি।